বল্লভ রায় চৌধুরী পরিবারের কলসকাঠি জমিদার বাড়ি, যেটি বর্তমানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বাজার সংলগ্ন ঝোপঝাড় আর লতা পাতায় ঘিরে আছে। ছমছমে শুনশান নিরাপত্তায় বাড়িগুলো দেখে মনে হবে ভুতুড়ে বাড়ি। ইট ছুরকি আর পোড়া মাটির কারুকার্যে ঘেরা প্রায় 2 বিঘা জমি জুড়ে এই জমিদার বাড়ি অযত্ন আর অবহেলায় আজ ভুতুড়ে রূপ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 300 বছর পার হলেও এখন পর্যন্ত লাগেনি সংস্কারের ছোঁয়া। এটি এই অঞ্চলের, এই বাকেরগঞ্জ সহ বরিশাল অঞ্চলের একটি খুবই প্রাচীন জমিদার বাড়ি। এই যে বাড়িটি এখন, যেটি একদমই ভগ্ন বা ভেঙে গেছে এবং সামান্য কিছু ধ্বংসাবশেষ ছাড়া এখানে আর তেমন কিছুই নেই। তো এই বাড়িতে 13 জন জমিদারের বসবাস ছিল এবং এই বাকেরগঞ্জ এলাকা আর এই যে একটা বিশাল অংশ, এখানকার যে 13 জন জমিদার ছিলেন তারা শাসন করেছেন। এবং এই বাড়ির এটি হচ্ছে বলতে গেলে আমরা যে মূল ফটক থেকে কিছুটা সামনে আগানোর পরের অংশ, অবশিষ্ট যে অংশটুকু আসলে এখন এই মুহূর্তে সর্বশেষ টিকে আছে সেই অংশ। ইভেন আমরা যদি এই দিকটায় হাঁটতেছি যে অংশগুলো, এই আমার পায়ের নিচে আসলে ধ্বংসাবশেষ বা ইটের যে সুরকি টুরকি এগুলো দেখা যাচ্ছে। আসলে আমরা এই ঝোপঝাড়ের ভিতরে যেতে পারতেছি না। আমাদের স্থানীয় অনেকেই বেশ সাবধান করে দিছে যে এইসব দিকে আসলে সাপ টাপ থাকতে পারে বা ছোটখাটো কিছু বন্য প্রাণী থাকতে পারে, গুইসাপ, জোক এইসব, যার ফলে আমরা আসলে এদিকটা যেতে পারতেছি না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অংশগুলো আসলে ঝোপঝাড়ে একদমই পরিপূর্ণ হয়ে গেছে এবং এই ঝোপঝাড়ে পরিপূর্ণ হওয়ার ফলে যেটা হয়েছে যে এই জমিদার বাড়ি এখন একেবারেই ভগ্নদশা বা একেবারেই নিঃশেষ হয়ে যাচ্ছে। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলছেন, কলসকাঠিকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় একটি প্রাচীন শহর। এখানে জমিদার বাড়িগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। অনেকটা সোনারগাঁয়ের পানাম নগরের আদলে তৈরি প্রতিটি স্থাপনা ও প্রাচীরের নকশা। এই জমিদার বাড়িটি তৈরিতে ইট ছুরকির পাশাপাশি পোড়ামাটির কারুকার্য করা হয়েছে, যা সেই তৎকালীন সময়ের আভিজাত্যের প্রকাশ করে। কলসকাঠির জমিদারদের মধ্যে সর্বশেষ জমিদার ছিলেন রাজেন্দ্রস্বর রায় চৌধুরী, যিনি 87-এর দেশভাগের পর সবাইকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। এরপর সেখানেই বসতি স্থাপন করেন। জমিদার বাড়ির সঙ্গী 1882 সালে তৎকালীন জমিদার বরদাকান্ত রায় চৌধুরী নিজে ও তার স্ত্রী মুক্তা কেশির নামে মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় KBM একাডেমি, কলসকাঠি বরদাকান্ত মুক্তা কেশি একাডেমি প্রতিষ্ঠা করেন। এখন তদারকির অভাবে কলসকাঠি জমিদারদের অনেক সম্পত্তি বিলীন ও বেদখল হয়ে গেছে। শুধুমাত্র বাড়িগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে এই জমিদার বাড়িগুলো মেরামত ও সংস্কার না করায় তা ধ্বংস হতে চলেছে। যেগুলো আসলে এখনো লিভিং লিজেন্ড, একটা বড় বাড়িগুলো যেগুলো এখনো টিকে আছে, বলতে গেলে এক পর্যায়ে খুব জীর্ণশীর্ণ অবস্থায় টিকে আছে, সেগুলোকে উদ্ধার করা বা সেগুলোকে রক্ষা করার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে কোনো ধরনের বড় পদক্ষেপ নিতে দেখিনি। তাদের পদক্ষেপ ওই একটা জায়গায়, আপনি যদি যেগুলো মোটামুটি ভালো আছে সেইগুলো যে তারা একটা খুঁটি গেড়ে বসেছে এবং সেখান থেকে তারা ইনকামের ধান্দা করতেছে, কিন্তু বস্তুতপক্ষে যেগুলো তাদের মূল কাজ যেটা, সেই জায়গাটা থেকে তারা অনেকটাই সরে গেছে বলে আমরা আসলে এই ধরনের যে পুরাকীর্তিগুলো আছে এগুলো দেখে আমরা বুঝতে পারছি। এগুলো সংস্কারের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।